আমরা সবাই জানি প্লাস্টিক খারাপ, কাঁচ ভালো। তাই পানি কিনতে গেলে আমরা কাচের বোতলটাই বেছে নিই। কিন্তু নতুন গবেষণা বলছে কাচের বোতলেই থাকতে পারে আরও বেশি মাইক্রোপ্লাস্টিক। ভাবুন, আপনি দোকানে দাঁড়িয়ে একই পানীয়, দুই অপশন, প্লাস্টিক না কাঁচ। আপনি কি করবেন? অধিকাংশ মানুষই কাঁচ নেবে, কারণ আমরা ভাবি এটা সেফ। কিন্তু বিজ্ঞান বলছে বিষয়টা এতটা সহজ না। ফ্রান্সের গবেষকরা পরীক্ষা করলেন আমরা আসলে কতটা মাইক্রোপ্লাস্টিক খাচ্ছি। তারা দেখলেন পানি, কোলা, বিয়ার, বিভিন্ন পানীয় আর তাদের প্যাকেজিং কাঁচ, প্লাস্টিক, ক্যান। আর ফলাফল দেখে তারা নিজেরাই অবাক। অনেক ক্ষেত্রে দেখা গেল কাচের বোতলে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ প্লাস্টিক বোতলের তুলনায় 50 থেকে 70 গুণ বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কাঁচ তো প্লাস্টিক না, তাহলে এই প্লাস্টিক আসছে কোথা থেকে? উত্তরটা অপ্রত্যাশিত। সমস্যা কাঁচে না, সমস্যা বোতলের ঢাকনায়। এই ঢাকনায় থাকে একটা প্লাস্টিক কোটিং বা রং। পরিবহনের সময় ঢাকনাগুলো একে অপরের সাথে ঘষা লাগে, আর সেখান থেকে ছোট ছোট প্লাস্টিক কণা পানীয়তে মিশে যায়। এখন প্রশ্ন, আমাদের কি ভয় পাওয়া উচিত? পুরোপুরি না, কারণ মাইক্রোপ্লাস্টিক শুধু কাঁচ বা প্লাস্টিকে না, এগুলো প্রায় সব জায়গাতেই আছে। আর বিজ্ঞানীরা এখনও নিশ্চিত না এগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকর। তাই সহজভাবে বললে, কাঁচ খারাপ না, প্লাস্টিকও পুরো সেফ না। আসল সমস্যা অনেক সময় লুকিয়ে থাকে, যেমন বোতলের ঢাকনায়। আর মাইক্রোপ্লাস্টিক পুরোপুরি এড়ানো এখনও কঠিন। আপনি হলে কোনটা বেছে নিতেন, কাঁচ না প্লাস্টিক?